করবেন না। প্রধানমন্ত্রী সংবিধানের 402 ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে বন্দি অবস্থায় তার বাসভবনে রাখছেন, তাদের মুক্তি অর্থাৎ আপনি তাদের আইনি না লড়াই না করতে পারেন। তাই আজকে আমি সবার কাছে কৃতজ্ঞ। সকাল থেকে ঝড় বৃষ্টি ছিল, আশঙ্কা ছিল আজও সভা করা যাবে কি না। সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সকাল থেকে কষ্ট করে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা, নেত্রীর প্রতি যে ভালোবাসা, তা আপনারা প্রমাণ করেছেন। কিন্তু তাকে মুক্ত করতে হলে শুধুমাত্র পদের কারণে আপনি বক্তৃতা দিয়ে সিদ্ধান্ত করতে হবে না। ভাই আপনার মাথাটা একটু সরেন না। বক্তৃতায় মুক্তি মিলবে না, বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। আপনারা ইতিহাস বলে জানেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 27 তারিখে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান, তার সাথে যারা সিপাহী ছিল তারা ম্যাডামের বাসভবনে যান, পাকিস্তানিরা তার অস্ত্র নিতে চায়। ম্যাডাম সেদিন বলেছিল, তোমাদের যে নেতা অর্থাৎ কমান্ডার জিয়া রহমানের বাইরে ক্যান্টনমেন্ট থেকে একটা সুযোগ পাকিস্তানিদের হাতে নিতাম না, তোমরা অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। শেখ হাসিনা কি করছেন যুদ্ধের সময়? কার বাংলা বলে ফেলেছেন? পাকিস্তানিদের ভাড়া করা বাসভবনে পরিবার পরিজন দিয়ে ফেলেছেন। বাজারটাকে করত পাকিস্তানের আর্মি লোকরা। আপনাদেরকে পাহাড় নিয়ে কে রাখতো? ভাই আপনি একটু পর পর ঝামেলা করেন, এটা কেমন কথা? লাইভের ভিতরে বারবার যদি আমার এটা নারান লাগে। আপনি তখন গর্ভবতী, আপনার সন্তান হবে, মেডিকেল সেখানে যেতেন, টাকা মেডিকেলে কার বাড়িতে? পাকিস্তান মেডিকেল গাড়িতে। এবং যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন একজন কর্নেল আপনার গাড়ি চালিয়ে পাকিস্তানের ভাটা পেলেন, পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন, পাকিস্তানিদের বাড়ি পাড়ায় থাকিলেন। আর আপনি না এবং খালেদা জিয়া কটূক্তি করেন। তার আজকে আপনাদের মানের কেমন খুশি এবং খালেদা দেশপ্রেমিক জনগোষ্ঠী অনুপ্রেরণার সাহস। আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি, বাংলাদেশ মানচিত্র দেবে। যে সকল চুক্তি ভারতের সাথে করছেন, প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য অতি ভবিষ্যতে বাংলাদেশ কোন দেশটা থাকবে না। সুতরাং ব্রিটিশ শাসন কর্মী হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত। আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে, তারাও বাংলাদেশের একটা কলোনি বানাচ্ছে। তারা বন্ধুত্ব আমরা চাই, কিন্তু একটা জিনিস চাই না, বন্ধুত্ব। আমরা বন্ধুত্ব চাই, আমরা চাই না বন্ধুত্বের নামে আমার সকল। এটাই তো বাংলাদেশ বিএনপির দোষ, এটা তো খালেদাদের দোষ। কারণ কেন কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাদ করে দিলেন খালেদা জিয়াকে? তার নির্দেশে কাদেরকে খুশি করার জন্য? জনগণ বলছে, ওবায়দুল কাদেরের কথাই বুঝলাম, যে স্মরণ পাই। ওবায়দুল কাদের বলছেন আমাদেরকে ভারতের সেবাদের বাড়ানো যায়, এখনো বন নাই, বাকি রয়েছে, বাকি রয়েছে। ভারত রাষ্ট্রমন্ত্রী কি করছে? বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের স্বামীকে আর স্ত্রীকে করবেন বড় দেশ, করবে স্বামী। তার সেবা দেশকে ভারত জিনিসের উপরের কাছে তাদের সম্পর্কে কি তারা নাই বলে। সুতরাং আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে।
আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই। ভাই বন্ধুরা, আমরা যখন নামছি একবার চেষ্টা করি। আমরা তো প্রতিদিন বক্তৃতা দেই, আমরা বক্তৃতা না দিতে হলে যখন মনটা খারাপ থাকে, ঈশ্বরের জায়গা না পাইলে খুব খারাপ লাগে। আমার নেত্রী 7 বছর যাবৎ মঞ্চে আসেন, 60 বছর যাবৎ তার কণ্ঠ জনগণ শুনতে পায় না। তার কণ্ঠের থেকে আপনার আমার কণ্ঠের গান খুব বেশি হয়ে গেছে। আসেন, বক্তৃতা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ফেলতে, তাহলে দেশ মুক্ত, গণতন্ত্র মুক্ত, স্বাধীনতা মুক্ত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।